আউযুবিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। প্রশ্ন করা হয়েছে কোন সন্তানদেরকে ভাগ্যবান বলা হয়েছে, কোন সন্তানদের ভাগ্য ভালো। এই ব্যাপারটি নিয়ে এই কোরআনের আমরা 46 নম্বর সূরা আল আহকাফ এর 15 নম্বর আয়াতে যদি দেখি, এখানে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এই আয়াতের সারাংশ হলো, ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ দিয়েছেন তারা যেন বাবা মার সাথে ভালো ব্যবহার দেয়। মা কত কাতর অবস্থায় তাকে পেটে ধারণ করেছে এবং প্রসব করেছে, এমনকি 30 মাসে দুধ পান করানো নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা। সর্বোচ্চ 30 মাস, 24 মাস থেকে 30 মাস। অন্য আয়াতে আল্লাহ বলে দিয়েছেন সানাতাইন, 2 বছর। আর এখানে বলা হচ্ছে 30 শাহরা। তারপরে যখন এই সন্তান 40 বছর বয়সে বাবা মাকে পায় অথবা কাউকে পায়, তখন সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আমার প্রতি, আমার পিতামাতার প্রতি তুমি যে অনুগ্রহ করেছ তার জন্য, এবং যাতে আমি সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো। আমার জন্য আমার সন্তান সন্ততি দিগকে সৎকর্ম পরায়ণ করো। আমি তোমারই অভিমুখী হলাম এবং আমি অবশ্যই আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। 40 বছর আপনি বয়স পেয়ে যদি বাবা মাকে পান, তাহলে আপনি ভাগ্যবান এই পৃথিবীতে। কিন্তু দুর্ভাগ্য ওই সব সন্তানদের যারা বৃদ্ধ এই পিতামাতাকে আশ্রমে রাখে। ইসলাম বৃদ্ধাশ্রমের কোনো, ইসলামে অন্তত সুযোগ নেই, আর কোনোভাবে ইসলাম অনুমতি দেয় না। তো সন্তানদের মধ্যে ওই সব সন্তানগুলি অবশ্যই ভাগ্যবান যারা 40 বছর বয়সেও পিতা মাতাকে পায় অথবা তাদের কোনো একজনকে পায়।